বরাবরই নতুন যে কোনো জিনিস ট্রাই করতে আমার অনেক বেশি ভালো লাগে, আর সেটা টেস্ট করতে তো আরও বেশি উৎসাহ জাগে। মানে কেমন হলো না হলো সেটা দেখার জন্য একদম মন ছটফট করে। আর সেজন্যই আজকে একটু নতুনভাবেই নতুন জিনিস ট্রাই করব। আগে কখনো এটা ট্রাই করিনি, তবে আজকেই ফার্স্ট। তবে ট্রাই করে কেমন হলো না হলো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আশা করছি ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই ভালো লেগে যাবে। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শেয়ার করব একদম দিনের শেষ ভাগ পর্যন্ত। আর এই তো সকাল সকাল উঠেই গতকালকে আপনাদের ভাইয়া অনেকগুলো আম নিয়ে এসেছিল, তো সেগুলো আমি একটু ঝুড়িতে ঢেলে নিলাম, কারণ পলির ভিতর এভাবে যদি থাকে তাহলে তো আমগুলো পচে যাবে। তো এই কারণে একটু ঝুড়ির ভিতরে ঢেলে একদম সুন্দর করে নিয়ে নিলাম আর কি। আর এরপরে সকালবেলা উঠেই আমার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। নাস্তার পর্ব শেষ করেই চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য। সকাল উঠেই আমি সবসময় চিন্তা করি যে মানে যা রান্না করব আর কি সারাদিনের জন্য সেগুলো ফ্রিজ থেকে বের করে নিতে। তো সকালবেলা উঠে নাস্তা করার আগেই আমি ফ্রিজ থেকে একটা মুরগি বের করে নিয়েছিলাম, আর সেটা এখন কেটে ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এদিক থেকে আলুগুলো ছুলে ভিজিয়ে রেখেছি। ওদিক থেকে ওই যে আমার আয়াত বুড়ি আমার পাশে বসে বসে আর কি কান্নাকাটি করছে। তো এদিক থেকে আমি তাড়াতাড়ি করে আলুগুলো ছিলে নিতেছি, কারণ ওকেও একটু ঠান্ডা করতে হবে, মানে ওকে সময় দিতে হবে, ঠান্ডা বলতে ওর সাথে থাকতে হবে আর কি। আর আজকে সকালে নাস্তা বলতে ওই তো চা আর বিস্কুট খেয়ে নিয়েছি। অধিকাংশ সময় দেখা যায় সকালের নাস্তাটা চা আর বিস্কুট দিয়েই সেরে ফেলি, কারণ অত বেশি নাস্তার ঝামেলা করতে ভালো লাগে না। যেদিন আপনাদের ভাইয়াকে রুটি করে দেই না, মানে ভাত ভেজে দেই বা ভাত আর কি আগের দিনের যে তরকারি এক্সট্রা থাকে সেটা দিয়ে দিই, সেদিন কারা করে দেখা যায় যে আমি আর সকালে ওই যে খাবারের অত ঝামেলা রাখি না। আর যেদিন রুটি করি সেদিন তো রুটি খেয়ে নিই। সকালবেলা করে ভাত আমি খুব বেশি একটা পছন্দ করি না, এ কারণে আমার খাওয়াও হয় না। এদিক থেকে আজকে লাউ রান্না করব। তো লাউটা যে এত জ্বালা ছিল, গতদিন আপনাদের ভাইয়া প্রায় 5টার মতো লাউ নিয়ে এসেছে। তো 5টা লাউ আনলে কি হবে, লাউগুলো একদম ছোট ছোট, তবে লাউগুলো অনেক অনেক ভালো ছিল আর কি, বেশ ভালো। কারণ গতদিন একটা রান্না করেছিলাম, আজকে যেহেতু এত জ্বালা লাউ আর খেতেও বেশ ভালো লেগেছে, তো এই কারণে আজকেও আমি আবার লাউটা আর কি কেটে নিচ্ছি। তো আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছিলাম যে লাউ রান্না করবো এর জন্য, তো সে আবার বলতেছে যে গতকাল না লাউ রান্না করলা, তাহলে আজকে আবার কেন? তো আমি আবার বললাম যে লাউটা এত ভালো, আমি চাই না ঘরে থেকে লাউটা একদম মানে বাড়তি হয়ে যাক আর কি। তো এই কারণেই লাউটা আর কি জ্বালা জ্বালা থাকতে কেটে ধুয়ে খেয়ে নিব আর কি। আর এই তো এগুলো কিন্তু আমার গাছের মরিচ, তো মরিচ আর কি অনেকেই ধরেছিল, সেগুলো সব আর কি ছিঁড়ে নিয়ে আসা হয়েছে। এখন সকালবেলা ওই যে নাস্তা করছি, তো আমি তো চা বিস্কুট দিয়েই নাস্তা করেছি। আপনাদের ভাইয়াকে ভাত ভেজে দিয়েছিলাম, ওকে সেটা দিয়ে ওর লাঞ্চ বক্সটা রেডি করে দিয়ে দিয়েছি। একটু ডিম দিয়েছিলাম আর একটু আলু দিয়েছিলাম, দিয়ে তারপর ভাতটা ভেজে দিয়েছি ওকে। আর এই যে ভাত ভাজার পরে সকালের বেলায় আর কি আর পরিষ্কার করা হয়নি চুলাটা। আর চুলা মেসি থাকলে রান্না করতে আমার একদমই ভালো লাগে না, মানে কেমন যেন একটা রান্নার ভিতরে যে মনোযোগ দিয়ে যে রান্নাটা সেটা আর কি হয় না, কেমন যেন উড়াতুড়াভাবে রান্না করা হয়ে যায়। তো এই কারণে আমি সব সময় করি কি যে এই যে চুলাটা পরিষ্কার করেই রান্নাটা আমি শুরু করি। যদি পরিষ্কার থাকেও তাহলেও দেখা যায় একবার একটু পরিষ্কার করে নিই। আর এই তো এতে আমার বলা যায় এক কথায় মনের একটা শান্তি পাই আমি। এদিক থেকে এখন চিকেনটা রান্না করব। চিকেন রান্না করার জন্য সব সময় দেখা যায় আমি হাতে মাখিয়ে অধিকাংশ সময় বসিয়ে দিই, তবে আজকে চিন্তা করলাম যে না, একটু মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর চিকেনটা রান্না করব। একদম কষা কষা করে রান্না করব। আমার বাসায় হয় কি ওই যে ঝোলটা মানে খুব বেশি একটা পছন্দ করে না,
তবে আমার কিন্তু ভালোই লাগে পাতলা পাতলা ঝোল খেতে আর কি। এখন হচ্ছে এই যে কড়াইয়ের ভিতরে আমি হচ্ছে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম আর হচ্ছে আদা রসুন দিয়ে একটু ভালোভাবে তেলের ভিতরে ভেজে নিলাম, যাতে ওই যে উগ্র যে একটা গন্ধ থাকে সেটা চলে গিয়েছে। আর এরপর ওই তো গরম মশলা দিয়ে রেগুলার যে মশলাগুলো থাকে আর কি, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া তো দেইনি, ওই যে জিরার গুঁড়া না দিলেও চলে যাচ্ছে, এ কারণে আর জিরার গুঁড়া দেওয়া হচ্ছে না। তবে আর কি লাস্টে আমি হচ্ছে একটু ভাজা মশলা দিব। আর এই ভাজা মশলাটা দিলে না আসলে মানে মাংসের টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায়। আর অন্য মাছের তরকারিতেও দেয়া যায়, অনেক ভালো লাগে আর কি, একদম মানে অন্যরকম একটা টেস্ট আসে, বেশ ভালো লাগে আমার খেতে। এদিক থেকে রাইস কুকারে হচ্ছে ভাত বসিয়ে দিব, তো চালটা নিয়ে নিলাম আর হচ্ছে এখন চালটা ধুয়ে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব আর কি। আর ওদিক থেকে তরি তরকারিগুলো আর কি আমি রান্না করে নিব। আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন। আপনার একটা লাইকে আপনার হয়তো কোনো ক্ষতি হবে না, তবে আপনার একটা লাইক আমার পরবর্তীতে ভিডিও করতে আর আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করে। তো লাইকের ব্যাপারে কিপটামি না করেন আর কি, এটা আপনাদের কাছে আমার আর কি অনুরোধ। ছোট বোন বলেন, বড় বোন বলেন, যেটাই বলেন না কেন। আর এই তো এদিক থেকে এখন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে আর কি কখনো একটা খাবার আজকে রান্না করব সেটা আর কি রান্না করিনি, তো আজকেই ফার্স্ট টাইম সেটা রান্না করব। মানে এভাবে রান্না করিনি আর কি, রান্না করেছি তবে অন্যভাবে রান্না করেছি, তবে এভাবে রান্নাটা আমি করিনি। আর এই উপকরণটা দিয়েও করিনি, সেটা কি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। এই তো এদিক থেকে আলুগুলো আমি হচ্ছে কেটে রেখেছিলাম। আলু ছাড়া মাংস তো আমার বাসায় দেখা যায় কল্পনাই করা যায় না, খুব কমই দেখা যায় হচ্ছে একদম ভুনা ভুনা করি। যখন একদম অধিক মাংস রান্না করি, যে চিন্তা করি যে 2 দিন খাবো আর কি, তখন কিন্তু চিকেনটা ওরকম হয় না। তবে ওই যে খাসির মাংস বা হচ্ছে গরুর মাংস যখন ওরকম রান্না করি তখন একটু ভুনা করি, সেটা আবার খেতেও ভালো লাগে। অনেক মাংস একসাথে রান্না করলে কিন্তু টেস্টটাও বেশ ভালো আসে। আমি তো রান্না বান্না করছি আর ওদিক থেকে আমার আয়াত কিন্তু আমার সাথেই আছে, একটু কান্নাকাটি করছে আর কি। তো একদিক থেকে আমি রান্না করছিলাম আর একদিক থেকে ওকে সামলাচ্ছিলাম। আসলে এভাবে করেই কিন্তু আমাকে কাজগুলো করতে হয়, শুধু আমাকে না, আমার মনে হয় প্রত্যেকটা মাকেই আর কি এরকমই করতে হয়। এই তো এদিক থেকে ডালটা বেশ কিছুক্ষণ আগে আমি হচ্ছে ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে ডালটা ফুলে নরম হয়ে যায় আর কি। আর প্রিয় কিছু আপু ভাইয়াদের কমেন্ট পড়বো। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা এত ভালোবেসে আমাকে কমেন্ট করে, যে কমেন্টগুলো দেখলে সত্যি আমার মনটা অনেক বেশি ভরে যায়। তুলি সুজন টাইনি অল্ট থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিল। ফার্স্ট কমেন্ট করলাম আপু, নাইস ব্লগ। থ্যাংক ইউ আপু তোমার মূল্যবান কমেন্টের জন্য। এদিক থেকে আরও কমেন্ট করেছিল অভি আসিফ মাদার্স ব্লগ থেকে আপু কমেন্ট করেছিল, চলে আসলাম আপু তোমার ঘরে। আপু তোমাকে স্বাগতম আমার ঘরে আসার জন্য, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশি মাম মিম আইডি থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন প্রিয় আপু? ইনশাআল্লাহ পুরোটা সময় জুড়েই আপনার সাথে থাকবো আপু। তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান কমেন্টের জন্য। আর এই তো আমার প্রিয় আপুরা এত ভালোবেসে আমাকে কমেন্ট করে, তাদের কমেন্টগুলো দেখতে সত্যি আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। এই তো এদিক থেকে এখন হচ্ছে এই যে ডাল দিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি আর কি। তো দেখতেই পেলেন ডালের ভিতরে কি কি দিলাম। একটু রসুন বাটা দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে ডালটাকে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি, কিছুটা গোটা গোটা কাঁচামরিচও কিন্তু দিয়েছি। আর এরপরে হচ্ছে কেটে ধুয়ে রাখা লাউটাও দিয়ে দিয়েছিলাম। তো আজকে লাউ দিয়েই ডালটা রান্না করব। তবে এর ভিতরে বলেছিলাম না যে অন্য একটা উপকরণ দিব, সেটা হচ্ছে এই তো এখনই দিব, সেটা হচ্ছে লেবু। লেবু দিয়ে আমি আসলে এভাবে ডাল কখনোই রান্না করিনি, তবে এই ডালটা খাওয়ার পরে যে এত টেস্ট লেগেছিল
যে কি বলবো আপনাদেরকে, মানে অনেক অনেক বেশি মজা ছিল। যারা আর কি একটু টকটকভাবে ডাল রান্না করে খেতে ভালোবাসেন তাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, কিন্তু অনেক অনেক ভালো লাগে। এই তো এরপর হচ্ছে এই যে আমি হচ্ছে 3 পিস লেবু কেটে নিয়েছিলাম। তবে এখানে যদি ওই যে ইয়েলো কালারের যে লেমনটা থাকে সেটা যদি দেয়া যায় তাহলে কিন্তু মানে আরও বেশি টেস্ট হয়। আর এটাতে তো খুব বেশি একটা রস ছিল না। তো যাই হোক, অনেক বেশি মজা লেগেছে। এদিক থেকে চিকেন রান্নাটা আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই তো আমার যে ভাজা মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা আসলে অনেক বেশি টেস্ট হয়। এই তো এরপর হচ্ছে আমি কিন্তু চুলার জাল বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে একটু ঢেকে রেখে দিব আর কি। তারপরে খাওয়ার সময় আর কি খাওয়া দাওয়াটা করে নেব। আর এরপরে আমি হচ্ছে আয়াতকেও গোসল করিয়ে দিব, আমিও গোসল করে নেব। এদিক থেকে আমার আয়াত আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল মামা চিপস চিপস, মানে মুড়ি খেতে চাচ্ছে। তো মুড়িকে ও এভাবে আর কি চিপস বলে। আর আমি ওকে আর কি বলি যে এটা চিপস না, বলো মুড়ি মুড়ি। তো ও আর কি বলার চেষ্টা করে। আসলে ওইভাবে তো সব কিছু বলতে পারে না, মানে যতটুকু আর কি পারে ততটুকু চেষ্টা করে। আর এই তো এদিক থেকে এখন কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট। এখন হচ্ছে আমি খাবার দাবারও খেয়ে নিব। তো ওদিক থেকে আমি কিন্তু বেশ অনেকক্ষণ পরেই ক্যামেরাটা অন করেছি। আমি গোসল করেও চলে এসেছি, নামাজটাও আদায় করেছি। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, কারণ সকালে যেহেতু ওই যে বিস্কুট আর চা খেয়েছি, তাও আবার রং চা। আর রং চা খেলে কিন্তু ক্ষুধাটা একটু বেশিই লাগে। দুধ চাতে দেখা যায় অত বেশি ক্ষুধা লাগে না, মানে ক্ষুধাটাকে মেরে ফেলে। তো এই কারণেই আর কি ভাত নিয়ে নিয়েছি। ওদিক থেকে ছেলেকেও দিয়ে দিয়েছি ভাত। ছেলেও হচ্ছে এই যে যেহেতু চিকেন রান্না করেছি সে তো মহা খুশি, আর তার তো মাংস হলে আর কিছু লাগে না। তো তাকেও খাবার দিয়ে দিয়েছি। আর এখন আমিও খাবার দাবার খেয়ে নিব। তবে খাবার তো আর ডাইনিংয়ে বসে এখন একদমই খেতে পারি না, কারণ ডাইনিংয়ে বসে খেতে গেলেই আয়াত অনেক বেশি বিরক্ত করে। এর থেকে ভালো রুমে যেয়ে খাটের উপর বসেই একটু শান্তি করে আর কি খেয়ে নিব কয়টা ভাত। তাহলে আর আয়াতের আর কি দুষ্টুমি থাকবে না, ও দেখা যাবে পাশে বসে বসে খেলবে আর আমি হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিব। আর জানেন তো, এই যে আমি ভাত খেতে গেলেই, বিশেষ করে ওর বাবা ভাত খেতে গেলে হয় কি আয়াত একটা দুটো করে ভাত চায় আর কি। আর এই তো এরপর হচ্ছে গুড ইভিনিং। এখন কিন্তু বিকালবেলা। তো বিকালবেলা করেই ক্ষুধা লাগছে সবার। ওই যে দেখেন পাশে আমার ছেলে দাঁড়িয়ে আছে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে একটু পপকর্ন ভেজে দাও, আর ও বলল যে ঠিক আছে চলো। আমিও কিন্তু এই যে ওর পাশেই দাঁড়িয়ে আছি। তো এই যে আপনাদের ভাইয়া আমাদেরকে পপকর্ন ভেজে দিচ্ছে। তো এটা হয়েছে, আমার ছেলে আবার বলছিল যে আম্মু একটু মধু দিয়ে ভাজো। আমি তো ফার্স্টে বিট লবণ দিয়েছি, তারপরে সে আবার বলছিল মধু দিয়ে অনেক ভালো লাগে নাকি। তো এ কারণে আমি আবার আপনাদের ভাইয়া দিতে চাচ্ছিল না, কিন্তু তারপরে দিলাম, কিন্তু মানে একদম পুরে শেষ। তো পরে জিসান আবার বলতেছে যে আম্মু না, এটা আমার মনে হয় কি যে যখন ভাজা শেষ হয়ে যায় তখন দিতে হবে, কারণ ও নাকি এভাবে স্কুলে খেয়েছে আর কি। আমি জানি না, যদি আপনাদের কারো জানা থাকে প্লিজ আমাকে একটু জানিয়ে দিন তো। আর এই যে এখন হচ্ছে আমি আর আয়াত ফল কেটে নিয়েছি, তো একটু ফ্রুটস খাচ্ছি আর কি। আর ওদিক থেকে জিসান আরবি পড়ছে, ওর জন্য একটু রেখে দিব। আর আয়াতকে আবার এই যে মালটাটা দিলেও ধরে ধরে খাওয়ার চেষ্টা করে। এই তো আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো না লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারেন। আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এদিক থেকে আমি আবার আমার আয়াতকে বলছিলাম যে আয়াত সুন্দর করে খাও, সুন্দর করে খাও। মানে ও একটু কামড় দিয়ে সেখান থেকে খোসাও কামড় দিয়ে খাচ্ছিল, আর তখন তো তিতা লাগছিল, তো তখন আবার আর কি ফেলে দিচ্ছিল, খাচ্ছিল না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।